হ্যাঁ, আমার আশঙ্কা হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই জামাতের আধিক্যটা বেশি। হ্যাঁ, মানে আমি যদি বলি আগা থেকে গোড়া পর্যন্ত, এখন এরা যদি কোনো মানে যাকে বলে ইঞ্জিনিয়ারিং না করে তাহলে হয়তো নির্বাচনটা সঠিক হবে। মানে কি আপনার কাছে মনে হয় যে ভোট কারচুপি হতে পারে এমন কোনো আশঙ্কা আছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে মানে আমার মন তো এটা বলে এটাই তো বললাম আমি। আর আশঙ্কা আমি এর জন্যই করতেছি, আপনি অবগত 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, মানে সবাই বলে ফেয়ার ফেয়ার, আসলে তো বুকাস। আমার প্যানেল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আর আপনি আরেকটা প্রশ্ন করছেন আমি মানে গতকাল কেন নেই নাই। আমি আসলে গতকাল আমার হলের পাঠকক্ষ সম্পাদক হিসাবে আমাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, আমার হল থেকে। আর এখন মানে আমি আপনার দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর এখন আমি আজকে যে একটা নিলাম একটা মানে আমার দল যদি চায়, দল যদি আমাকে পারমিশন দেয়, আমি রাত পর্যন্ত অপেক্ষা করব। দল যদি পারমিশন দেয় তাহলে আমি সেন্ট্রালে নির্বাচন করব, অন্যথায় আমার দল আমাকে হাজী মোহাম্মদ মহসিন হল প্যানেল দিয়েছে পাঠকক্ষ সম্পাদক হিসাবে, সেখানেই করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইশতেহারটা আমি এখনো ঘোষণা করিনি, এর জন্য মানে করিনি, কারণ হচ্ছে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। ইশতেহারটা ইনশাল্লাহ আমি 20 তারিখের মধ্যে জানিয়ে দেব। মানে আপনারা মানে ছাত্রলীগ দেখেছেন, জামাত শিবির দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অংশ আমি, এটাও দেখেছেন। কিন্তু একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ যে একজন কাজ করতে পারে, মানে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিন্তু এমনি এমনি হই নাই। মানে আমাকে কিন্তু কেউ কিন্তু দয়া বা অনুগ্রহ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়নি। আমি প্রমাণ করে দিতে চাই, মানে আমি যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়েও আমি যেখানেই হোক ডাকসুতে বা হলে আমি কাজ করার যোগ্যতা রাখি। আমি কাজ করতে চাই ওদের জন্য, যে কোনো কাজে। আসলে যেহেতু আমি নিজেও যেহেতু একজন মানে ফিজিক্যালি ডিজেবল, আমি কিন্তু জানি আমাদের সমস্যাটা কী, আমি কিন্তু জানি। এখন যেহেতু আমি জানি, আর এটা আমি এদের সাথে আলোচনা করে, আর আমি যখন 20-21 তারিখের পর আমি নিজেও একটা ইশতেহার দিব, সেখানে আমি সব বলবো। ইংল্যান্ডের দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু গাড়ি চালায়, আমরা কিন্তু এটা পারি না। কেন পারি না? কারণ আমাদের যে মানে অর্থনৈতিক যেটা। আর আপনার অবগত যে এখানে আমাদের ভিজুয়ালি ইম্পেয়ার্ডদের একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, এটা তো আপনার অবগত। হ্যাঁ, আমি চেষ্টা করব। এখানে কিন্তু মানে সেন্ট্রাল লাইব্রেরি আছে, তবে কোনো কাজ হচ্ছে না। এখন আমি খুবই আশাবাদী মানুষ, কারণ হচ্ছে আর আশাবাদী যেমন আশঙ্কাও আছে।